কয়া নদীর উপর বাঁশের নড়বড়ে বেহাল সাঁকো, তার উপর দিয়ে 5 থেকে 7,000 মানুষের যাতায়াত। কৃষক, ছাত্রছাত্রী, টোটো চালক, বাইক চালক সবাই এই সাঁকোর উপর নির্ভরশীল। এমনই ছবি উঠে এলো ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পদমতির কয়া নদীর পাড় এলাকায়। এলাকাবাসীরা জানান, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সাঁকোতে। গতকালও একজন পড়ে গিয়ে আহত হয়েছেন। শুধু তাই নয়, এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে এই সাঁকোতে। স্থানীয়রা আরও বলেন, গর্ভবতী মায়েদের এবং রোগীদের অ্যাম্বুলেন্স নদীর এপারে অপেক্ষা করে পাকা ব্রিজ না থাকার কারণে। বোয়ালমারি, ধৌলুর চর, মতিয়ার চর, কালামপুর চর, পদমতির চর, সন্ন্যাসীজোদ এলাকার প্রায় 5 থেকে 7,000 মানুষের যাতায়াত এই দুর্বল নড়বড়ে সাঁকো দিয়ে। কৃষকদের কৃষিজাত ফসল জমির সার এপার ওপার করতে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়। স্বাধীনতার এত বছর পরেও যাতায়াতের এমন করুণ অবস্থায় অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী, গর্ভবতী মহিলা, কৃষক ও ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন। মূল বর্ষার সময় বাঁশের সাঁকো ভেঙে পড়ে কয়া নদীর জলের স্রোতে। তখন নৌকো দিয়ে পারাপার হতে হয় সকল মানুষকে। এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, এবার পাকা ব্রিজ না হলে সকলে মিলে ভোট বয়কট করব। এই নিয়ে বৃহস্পতিবার পদমতি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জোবা বর্মন জানিয়েছেন, আমি প্রধান হওয়ার পর এই বিষয়ে এলাকাবাসী আমাকে কেউ জানায়নি। অভিযোগ জানালে অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব। এই কয়া নদীর এই ব্রিজটা একদম বেহাল অবস্থা। হ্যাঁ, বেহাল অবস্থা। কি বলবে এই সম্বন্ধে? এখানে আমার দীর্ঘদিনের দাবি 30-40 বছর হয়ে যায়, আজ হয় কাল হয়, প্রতিশ্রুতি দেওয়া যায় যে কোনো সরকার কিন্তু করে দিচ্ছে না। আর এখানে মোটামুটি পদমতি, কালামপুর, কানাইনগর, ধরপাড়া, লক্ষ্মীরচর টোটাল লোক মোটামুটি 10-12 হাজার লোকের বাস। 3টা ঘাটের লোক এখানে চলাফেরা করে। সামনে বর্ষা, কিরকম সামনে অসুবিধা হতে বর্ষা, পারে? আর ব্রিজটার অবস্থাটা দেখলেই তো শরীরের লোম দাঁড়া হয়ে যায় যে অবস্থা। সেদিনও একজন সাইকেল নিয়ে মোবাইল নিয়ে পড়ে গেছে। এই অবস্থার মধ্যে কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। ভোট আসে, ভোট যায়। এবার আমরা এই কি কয়, ব্রিজ যদি আমাদের কোনো না হয় তাহলে আমরা ভোট বয়কট ডাকবো। দুর্ঘটনাটা তো প্রবল সম্ভাবনা। হ্যাঁ, সম্ভাবনা। এর আগে কি দুর্ঘটনা হয়েছে? হ্যাঁ, এর আগে একজন মারা গেল জলে ডুবে এখানে, এই ব্রিজ থেকেই। এই ব্রিজ থেকে। নাম হলো নিপিন রায়। আচ্ছা, এইখানে দিদি, আপনার পরিচয়? আমি হচ্ছি পদমতি 2 নং অঞ্চলের প্রধান জয়া বর্মন। তো দিদি, আপনার এলাকারই পদমতি 2 নং এলাকারই কোয়ার পাড় বলে একটা জায়গা আছে। তো ওখানকার মানুষদের দীর্ঘদিনের দাবি, ওইখানে ব্রিজ হচ্ছে না। ওরা আগে অনেকবার প্রধান প্লাস পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। তো ওদের অভিযোগ যে ব্রিজটা হচ্ছে না কেন, কি বলবেন এই বিষয়ে? এর বিষয়ে বলতে চাই যে আগের যে এক্স প্রধান ছিল, উনি ওটা কতখানি কোথায় কোন দপ্তরে পাঠাচ্ছে সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমি আসার পর আমাকে কোনো কোনো কর্তৃপক্ষ যে কোনো গ্রামবাসীগণ ওখানকার কোনো ডিভিশন আমাকে করেনি। তো আমি এখান থেকে কিছু বলতে পারছি না। আর যখন আমাকে কোনো দাবি ধরবে, আমি চেষ্টা করব ওই ব্রিজটা দেখভাল করার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবেন? হ্যাঁ, কর্তৃপক্ষ জানাবো।